আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি ভাবতে অবাক লাগে আমার, এখনো কিছু লোক জুলাই জুলাই করে অস্থির, যদিও খুব যৎসামান্য লোক। কি হয়েছে জুলাইয়ে? কি দিতে পেরেছে বাংলাদেশটাকে? একটা সুন্দর সাজানো দেশকে ধ্বংস করে, যেটা পৃথিবীর 37তম অর্থনীতি ছিল, এখন পাকিস্তানের পাশাপাশি চলে আসছে, উইচ ইজ বিলো 100। দেশের অর্থনীতি ধ্বংস, শিক্ষা ধ্বংস, স্বাস্থ্য খাত ধ্বংস, প্রত্যেকটা কিছু ধ্বংস করে একটি একটি জিনিসে খুবই উন্নতি হয়েছে, যেমন মবরাজ ইউনুসের মবতন্ত্র শুরু হয়েছে। মানুষকে পিটিয়ে হত্যা, মব দিয়ে হত্যা, কোনো আইনের শাসন নাই, এইগুলোই হয়েছে। কিন্তু অবাক লাগে, কিছু কিছু লোক এখনো, সকল বুদ্ধিজীবী নামদারিরা এখনো জুলাই জুলাই করে। আমি জানি না এদের মাথার মধ্যে কি আছে। গোবর গোবর গোবরের চেয়ে গোবর তো ভালো জিনিস। এখন দেখেন আপনি, যখনই জুলাইয়ের পরেই ইউএস স্টেট ডিপার্টমেন্টের লিক হওয়া ডকুমেন্টে যে তথ্য উপাত্ত আসলো, দেখা গেল যে সেটা ডিপ স্টেটের চক্রান্ত ছিল। আপাদমস্তক তারা বাংলাদেশটাকে বাংলাদেশের সেন্ট মার্টিন এবং মায়ানমারের সাথে করিডোর বন্দর, এগুলো আজকের প্ল্যান না, দীর্ঘদিন ধরে গত 1-11 পর সময় চেষ্টা করেছিল, কিন্তু তখনকার জননেত্রী শেখ হাসিনা সহ অন্যান্য রাজনীতিবিদদের কারণে সেটা সম্ভব হয়নি। আপনাদের অবশ্যই মনে আছে, জননেত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, কোন এক সাদা রাষ্ট্র দেশে, সাদা চামড়ার দেশের লোক বারবার উনাকে বলতেছে আপনি চিরস্থায়ী ক্ষমতায় থাকবেন, আমাদের দাবিগুলো মেনে নিল। উনি মানেননি, ক্ষমতায় চলে গেছেন। তার প্রমাণ এখন আমার স্ক্রিনে দেখেন, যেটা গ্রে জোন। আপনারা এখানে গেলেই পরিষ্কারভাবে সরকারি ডকুমেন্ট আছে, এরপরেও কি কথা থাকে আপনারা অনুগ্রহ করে যাবেন। সেটা আমি 2-3 বার আমার ভিডিও দিয়েছি, কিন্তু আমি সমস্ত কিছু দিতে পারতেছি না কপিরাইটের কারণে। আপনারা গেলেই দেখতে পারবেন কে কোথায় কাকে টাকা দিয়েছে। শত শত মিলিয়ন ডলার এই ইউনুস সহ ওপেন সোসাইটি এবং ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে ঢালা হয়েছে। আপনি হিজড়া গোষ্ঠীর থেকে শুরু করে ছাত্র, নায়ক, নায়িকা, শিল্পী, প্রত্যেককে টাকা দিয়েছে ওরা। একদিনের না, দীর্ঘদিন ধরে এদেরকে টাকা দিয়ে আসতেছে এরা। আপনি আন্দোলনের সময় তারা প্রায় 6 লক্ষ মানুষকে 500 টাকা করে এবং দুপুরে বিরিয়ানি দুপুর ডিনারের পয়সা দিয়েছে ওরা। প্রমাণ আছে, এটা সবাই দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প ওপেনলি বলেছেন 29 মিলিয়ন। চিন্তা করেন, 29 মিলিয়ন, এবং আনঅফিশিয়ালি ইউনুস সেন্টারের মাধ্যমে কত মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। জর্জ সরো ফাউন্ডেশন ওপেন সোসাইটির মাধ্যমে, সেগুলো ডকুমেন্ট আছে। আপনারা যদি ইফ ইউ গো টু গ্রে জোন, আপনারা পরিষ্কারভাবে এগুলা বুঝতে পারবেন। হঠাৎ করে এই জিনিসটা কেন আসলো আপনি দেখেন। জেফরি, জনাব কলম্বিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অর্থনীতিবিদ জেফরি স্যাক্স, আবারও উনি একটি সেমিনারে বলেছেন যে বাংলাদেশের যে রিজিম, যে সরকার পতন হয়েছে এবং পাকিস্তানের, সেটা ইউনাইটেড স্টেট করেছে। কিন্তু আমাদের এখানে বলা হয় গণ উত্থান, ফ্যাসিস্ট, এগুলো সব তাদেরই ষড়যন্ত্র। এদের ষড়যন্ত্রের ওরা 2018 সালে কুটা আন্দোলন, সড়ক নিরাপদ সড়ক আন্দোলন, সমস্ত কিছুই ওরাই এটা ফাইন্যান্স করেছে। এবং গণস্বাস্থ্য কেন্দ্র ছিল ডক্টর জাফরুল্লাহর প্রধান কার্যালয় সেখানে, ইউনুস সেন্টারের মাধ্যমে, যাতে ইয়েটা ডাইভার্ট হয়। এখন জেফরি স্যাক্স বলেছেন সেটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের দ্বারা রিজিম চেঞ্জ হয়েছে। কিন্তু আপনারা সেই আমাদের কখনো কমিউনিস্ট, কখনো হুজুর, কখনো স্বঘোষিত বুদ্ধিজীবী ফরাদ মাজার বলতেছেন গণ অভ্যুত্থানকে
রিজিম চেঞ্জ বলা হচ্ছে। আসলে রিজিম চেঞ্জকে গণ অভ্যুত্থান বলে। আপনারা তো টাকাকে করেছেন, আপনারা চ্যালেঞ্জ দেন, আসুন আমরা ডকুমেন্ট দেখাই, কে কত টাকা পেয়েছে, কোথায় পেয়েছে, সমস্ত কিছু এখন আমাদের হাতে। এগুলা সময় সুযোগে সমস্ত কিছু জাতি জানতে পারবে। একটা দেশকে ধ্বংস করা, এখন শেখ হাসিনা যে জননেত্রী শেখ হাসিনা যে বারবার বলেছিলেন করিডোর, সেন্ট মার্টিন, দেখেন সেন্ট মার্টিন গান, সেন্ট মার্টিন থেকে লোকজন ফোন দিচ্ছে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেব সেদিন একটা টক শোতে বলেছেন, উনাকে 2-3 জন লোক ফোন করে বলেছে যে আপনারা ওইখানকার স্থায়ী বাসিন্দা, যে আপনারা টাকা অন্য জায়গায় জায়গা কিনুন। প্রথমে বললো এরা কাকড়ার প্রজনন বৃদ্ধির জন্য, এখন ওইখানকার হসপিটাল ভেঙে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ওইখানের রিসোর্ট গুলা ভেঙে দেওয়া হলো, জেটি ভেঙে দেওয়া হলো, এখন ওদেরকে ফোর্স করে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কি বুঝায়? কিন্তু আমি বাংলাদেশের মানুষ চুপ করে কি জন্য বসে আছে? সার্বভৌমত্ব চলে যাচ্ছে, চলে গেছে। এই মববাজ, এই ইউনুস, সেই তো মববাজ। দেখেন একটা ভিডিও, সে মানুষকে কিভাবে নির্দেশ দিচ্ছে মব করার জন্য। বলার সময় বলেছে যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা। এই বাংলাদেশটা আমরা করিনি। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। ভিডিওটা দেখলেন, সে বলতেছে স্বৈরাচার আপনার মধ্যে আছে, আপনি তাকে ঠিক করবেন। হু দ্য হেল ইউ আর? আপনি কে? স্বৈরাচারের ডেফিনেশন আপনি, আপনার যদি সমস্যা হয় কোর্টে যান, কোর্ট থেকে ওয়ারেন্টি ইস্যু হবে এরপর। কিন্তু সেই তো বড় স্বৈরাচার, সে তো বড় বাটপার। বিশ্ব বারবার মানুষকে সে পদ্মা সেতু করতে দেয় নাই, সে বিদেশি টাকায় আমাদের দেশটাকে বিক্রি করে দিচ্ছে। সে বলেছে পোর্ট বিদেশির হাতে তুলে দিতে কেউ বাধা দিলে প্রতিহত করার জন্য। কত বড় ফেসিস্ট সে, আপনারা তো ভালো করে জানতে পাচ্ছেন। এখন ফেরত আসি ফরহাদ বাজারের। দেখেন সে একটা ডিটেলস ইন্টারভিউ দিয়েছে, আপনারা সমকালের গত বুধবার 2 তারিখের সংখ্যায় আপনারা পড়তে পারেন। সব কাল্পনিক কথাবার্তা। আরে ভাই, জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে তাদের ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ডোনাল্ড লুর নেতৃত্বে গত 20 বছর ধরে 9/11 1/11 পর থেকে টাকা ঢালে মানুষ এজেন্ট সৃষ্টি করে সেটা ঘটিয়েছে। কারণ তাদের মেইন টার্গেট মায়ানমার। কারণ মায়ানমারে প্রচুর সম্পদ। এখন চায়না সেখানে তারা চায়নাকে সেখান থেকে বিতাড়িত করতে চায়। মায়ানমার কোনোভাবেই পারতেছে না, তাই বাংলাদেশ দিয়ে করিডোর দিয়ে মায়ানমারে তারা আঘাত করতে চায়। এটা আজকের ব্যাপার না। সেন্ট মার্টিন নিচ্ছে তারা মায়ানমারের জন্য। তো এই সব কথা আমাদেরকে ভুল বুঝায়। ফ্যাসিস্ট তো তোরা। শেখ হাসিনার সময় কয়েকটা মব এইভাবে গিয়ে মানুষকে কোর্টে হামলা করা হয়েছে। এই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে বৎসর ধরে আপিল হয়েছে। ভালো ভালো উনারা কোর্টে ইচ্ছা মতো উনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। উনারা হাতে কোনো হাত করা ছিল না, কিন্তু এখন দেখুন কি অবস্থা। তাই এদের এইসব বিশ্বাসঘাতকদেরকে বাঙালি চিনে রাখবে। আজকে চিন্তা করেন,
300 বছর আগে মির্জাফর, জগৎ শেঠ, সিরাজ, এই যে লোকদেরকে মানুষ মনে রাখছে, এদেরকেও মনে রাখবে, ইউনুসদেরকে। এদের স্থান এই বাংলার মাটিতে হবে, বেশি দিন টিকবে না। কারণ এই 10 মাসে আপনারা দেখেন কি অবস্থা, অচিরেই বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে, এদেরকে গুলি দিয়েও থামানো যাবে না। বিশেষ করে আজকে দেখেন গ্রামে গঞ্জে নীরব দুর্ভিক্ষ চলছে, চাঁদাবাজি, আপনি চাঁদা না দিলে আপনি দূষণ। এর থেকে পরিত্রাণের উপায়, এরা জুলাই নিয়ে গর্ব করে মিউজিয়াম বানায়। জুলাই তো জঙ্গিদের আখড়া, জঙ্গি উত্থানের একটা দিন। আপনি চিন্তা করেন, নরসিংদী জেল থেকে ছাড়া পালিয়ে যাওয়া জঙ্গিরা মালয়েশিয়ায় ধরা পড়ে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে 36 জন তারা আইএস এর সাথে জড়িত। তো ইউনুস হলো নট অনলি মবরাজ, সে একজন জঙ্গিবাজ, সে জঙ্গি নেতা। তাই আপনাদের সবাইকে মুখ, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। আমরা কেউ গান্ধীবাদী না, আমাদেরকে থাপ্পড় দিলে আমরা আরেক গাল পেতে দেব, সেটা চলবে না। প্রতিঘাতের সময় এসেছে, আপনাকে আঘাত করলে প্রতিঘাত দিতে হবে, তখন ওরা ভয় পাবে। এরা যতই অস্ত্র করুক, জনগণের শক্তি আসল শক্তি। তাই সবাইকে একতাবদ্ধ হয়ে এই ইউনুসের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। আমাদের দেশটাকে ওরা ধ্বংস করে ফেলেছে, বাকি যা আছে তা রক্ষার জন্য সবাইকে এখনই মাঠে নামতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও দেখা হবে অন্য ভিডিওতে।